আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফ্লাওয়ার ডিজাইন নিয়ে এসেছি। আশা করি আপনাদের কাছে ডিজাইনটা খুব ভালো লাগবে। তো ডিজাইনটা করার জন্য আমি সুন্দরী কাটিমে সুতাগুলা ব্যবহার করেছি। 2 তার নিয়েছি এই সুতার। আর সেলাইয়ের আগে আমি টেনে নিয়েছি, গোল টেনে নিয়েছি। টেনে নিলে ফুলের যে শেপ সেটা ভালো হয়, সেই জন্য আমি টেনে নিয়েছি। আর মাঝখান থেকে ফুলের ডিজাইনটা আমি শুরু করেছি। যেভাবে আমি শুরু করছি আপুরা সেইভাবে করলে কাজটা অনেক সহজ হবে। এই ডিজাইনটা অনেকভাবেই করা যায়, আমি এভাবে করলাম আজকে আপনাদের সুবিধার্থে এভাবে করে দেখিয়েছি। এটা আমার কাছে অনেকটা সুবিধার মনে হয়। যেইখান থেকে সুচটা কাপড়ে ঢুকানো হয়েছে ঠিক সেইখানেই আবার সুচটা উঠাতে হবে সেইখান দিয়েই। এবং যে জায়গা থেকে আমরা সুচটা উঠাবো সেই জায়গাতে যে সুতোটা থাকবে সেটাই সুচকে কেন্দ্র করে পেঁচাতে হবে। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা বেলুনের মতন করতে হবে। এটাকে বুলোনো সেলাই বলা হয়। বেলুনের মতো করার জন্য আসলে বেলনা যে পিঁড়া, রুটি বানানোর বেলনা পিঁড়া, সেই বেলনার মতন আমরা একদম আঞ্চলিক ভাষায় যেটাকে বেলনা বলি, অর্থাৎ বেলি যেটা দিয়ে আমরা রুটি বানানোর, সেটাকেই আসলে মডিফাই করে এই কাজটার নামকরণ করা হয়েছে। আমার তো তাই মনে হয়, জানি না কি, তবে এটা বুলন নামে পরিচিত। এই কাজটাকে বুলন কাজ বলে। তো দেখতে পাচ্ছেন এভাবে এই ফুলের শেপটা দিয়ে দিয়ে আমি গোলাপের 3টা গোলাপ এখানে করে নিয়েছি। খুব সুন্দর হয় এই কাজটা, খুবই সুন্দর একটা কাজ এবং খুব বেশি টেকসইয়ের একটা কাজ। আপুরা যদি কুর্তি অথবা যে কোনো জায়গায় এই কাজটা খুব সহজেই একটু ধৈর্য নিয়ে যদি করা যায় তাহলে ভীষণই টেকসই হয়, সহজে খুলে আসে না এই কাজটা। বাচ্চারা টানাটানি করলেও খুলে আসবে না। আর সেলাইয়ের সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যখন সুতাটা পেঁচানো হয় তখন একটু হালকা ঢিলা করে পেঁচাতে হবে। এতে করে সুচটা যখন বের করার সময় সহজেই বেরিয়ে আসবে, নইলে সুচটা সহজে বের হতে চায় না, খুব কষ্ট হয়। সুতাটা অনেকটা পেঁচানো থাকে যার কারণে সুচটা সহজে বের হতে চায় না। একটু ঢিলা করে সুচটাতে যদি পেঁচানো হয় সুতাটা তাহলে সহজেই বের হয়ে আসে সুইটা। এই তো। আর এভাবে আমি এই প্রথম যে ডিপ কালারের গোলাপি, এই গোলাপি ডিপ কালারটা ব্যবহার করেছি সুতা। আর এই সেলাইটা এত বেশি চলছে, দেখা যায় এই সেলাইটা খুব ভালো লাগে। এই সেলাইটা এভাবে ছোট ছোট ফুলও করা যায়, আবার বড় ফুলও করা যায়, যে কোনোভাবেই করা যায়। দেখতে খুব ভালো লাগে এই সেলাইটা, বিভিন্ন ডিজাইন দেওয়া যায় এই সেলাইটার। খুব সুন্দর একটা সেলাই। আপুরা যদি করতে চান এটা আমি যেভাবে করেছি এভাবে ট্রাই করবেন। আর যে সকল আপুরা এই সেলাইটাতে খুব পটু, আশা করি আপুরা পারবেন, কিভাবে করতে হয় জানেন। আর যারা নতুন আপুরা আমি যেভাবে করেছি এভাবে চেষ্টা করবেন, তাহলে দেখবেন সহজেই আপনারা করতে পারবেন। আর সেলাইয়ের বিষয়টা কি, চর্চার একটা ব্যাপার। প্রতিনিয়ত সেলাই করলে
সেলাইয়ের হাতটা একদম চর্চা হয়ে যায়, তাই সহজেই হয় এবং যে কাজটাই করা হোক না কেন সেই কাজটাই সুন্দর হয়। আর অনেক দিন পরে যদি সেলাই করা হয় তাহলে আসলে হাত চর্চা থাকে না, তখন ভালো করতে চাইলেও অনেক সময় ভালো হয় না, তখন খুব বিরক্ত লাগে যে দূর করব না, এরকম মনে হয়। তো ধৈর্য নিয়ে একটু বুঝে যদি এই কাজটা করা যায় তাহলে খুব সুন্দর লাগবে। ওড়নাতে ছোট ছোট ফুল দিয়ে এই কাজটা করলে খুব বেশি ভালো লাগে। আমি যে ডিজাইন করব কিংবা যে সেলাইটা করব তার আগে আমি সার্চ করি, সার্চ করে আমি দেখি কোন কাজগুলো ট্রেন্ডিং চলছে। তো কয়দিন ধরে ইনস্টাগ্রামে আমি খুব ঘোরাঘুরি করছিলাম, তখন দেখতে পাচ্ছিলাম যে কয়েকজন বেশ নামকরা ইনস্টাগ্রামে উনারা ইন্ডিয়ান, পাকিস্তানি। তো উনাদের চ্যানেলগুলোতে যে উনারা ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করে, ফ্যাশন ডিজাইন বিভিন্ন ধরনের উনারা শাড়ি, কুর্তি, পাঞ্জাবি সহ বেবি ড্রেস নানান ধরনের ফ্যাশন, হাতের কাজের যে ফ্যাশনটা সেটাকে উনারা তুলে নিয়ে এসেছে। তো এই কাজটা এত সুন্দরভাবে করেছে, এই কাজটা এত সুন্দরভাবে ফ্যাশনে নিয়ে এসেছে শাড়িতে এবং কুর্তি, বেবিদের ড্রেসগুলোতে। এতটাই ভালো লাগলো, সেখান থেকে আমার মনে হলো কেননা এই কাজটা আমি করব, আমার চ্যানেলে আমি আপলোড করব। আমার খুব ভালো লাগলো কাজটা। তখন আমি ভেবে নিলাম যে আমিও এই কাজটা করি। তো আপুরা জানাবেন আমার কাজটা কেমন হয়েছে, জানি না কেমন হয়েছে। এই মুহূর্তে যে সকল নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলটাকে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার কাজগুলো যদি মনে হয় যে আমার কাজগুলো আপনাদের কাছে ভালো লাগছে, তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ভালো না লাগলে তো করার কিছু নেই, স্ক্রিপ্ট করবেন। আর যে সকল আপুরা, আমার পুরাতন আপুরা ভাইয়ারা আমাকে দেখছেন, আমাকে উৎসাহিত করছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবার প্রতি আমার দোয়া থাকলো। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর একটা বিষয় আমি আসলে কখনো বিতর্কে জড়াতে চাই না। আসলে কি বলবো, কয়েকদিন ধরে দেখছি অনেকে অনেক ধরনের কমেন্ট, অনেক ধরনের উপস্থাপনা করছে। তো আপু ভাইয়ারা, আমরা সবাই এক নৌকায় তরি, যেকোনো মুহূর্তেই আমরা তলিয়ে যেতে পারি। আর বিষয়টা হচ্ছে আমরা একে অন্যকে সাপোর্ট করতে হবে, আমাদের একে অন্যের প্রতি একটা রেসপেক্ট বোধ এইটা আমাদের থাকতে হবে। আমি ভালো করছি, সে খারাপ করছে, আমি এটা করছি না, সে ওইটা করছে, এই ধরনের আমরা চিন্তাভাবনা বাদ দিই। আমরা আমাদের ভাবতে হবে আমরা মানুষ, আমরা সবাই একই পথের যাত্রী। আর আমরা কেউই কোনো কিছুতে অভিজ্ঞতা নিয়ে আসি না, আমাদের কাজের মাধ্যমে আমরা অভিজ্ঞতা অর্জন করি। ধীরে ধীরে আমাদের এই অভিজ্ঞতা হয়। নতুন যারা আমরা আসছি ইউটিউবে, আমরা একদম খুব পাকাপোক্তভাবে আসিনি। যারাই সাকসেস হয়েছে জীবনে, তারাই পদে পদে ধাক্কা খেয়ে ডিপ্রেশন থেকে উঠে এসে সাকসেস হয়েছে। সো একজন আরেকজনকে আমরা কখনোই কটুবাক্য না বলি, একজন আরেকজনের প্রতি আমাদের রেসপেক্ট আমরা থাকি, আমরা সবাইকে সমান নজরে দেখি। আসলে সবারই সময়ের একটা ভীষণ একটা সময়ের একটা ব্যাপার, কারণ একসঙ্গে সংসার করা কিংবা জব করা, যেটাই যেখান থেকেই যেটাই করুক না কেন, কেউ না কেউ একটা কাজের সঙ্গে যুক্ত আছে এবং যুক্ত থাকার পরে এই ইউটিউবটা করতে আসে। তো সেই জায়গাতে আমাদের প্রত্যেকের সময়ের একটা দাম আছে। তো আমরা যারা ভিডিও অন্যের দেখি এবং আশা করতেই পারি যে যার ভিডিও আমরা দেখে আসছি সেও এসে ভিডিওটা
দেখে যাবে এ ধরনের আশা থাকে। আসলে অনেক আপু ভাইয়ারা আসে না, শুধুমাত্র রিপ্লাই করে। আমি আসলে বিতর্ক জড়াতে চাই না, এটা তাদের মেন্টালিটির ব্যাপার। কিন্তু আমি রিকোয়েস্ট করব সবাইকে যে শুধু আমার বলে না, যে কারো যে যারা ভিডিও দেখতে যায় অন্যের চ্যানেলে, অবশ্যই তার সময়ের একটা দাম আছে। আমরা সময়ের দামটা দেয়া শিখি সবাই। পরিশেষে আপু ভাইয়াদের কাছে আমি ক্ষমা চাই, যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।